আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান্নাস, মানুষ কি এটা মনে করে নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা নিজেদের বলবে মুমিন আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা নিজেদের বলবে মুমিন আর তাদেরকে পরীক্ষা না নিয়েই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা কি মনে করে নাকি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, যেই ব্যক্তি নিজেদেরকে একজন মুমিন বলে দাবি করবে ওই ব্যক্তিকে অবশ্যই ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঈমানের অধিকারী যারা হবে তাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এখন আমার আপনার মধ্যে কতটুকুন ঈমান আছে, কতটুকুন ঈমানের কত দাম? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে আলোকে স্পষ্ট করে দেন, আমার আপনার আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত যদি আমার আপনার মধ্যে থাকে, যদি আমি আপনি ঈমানের দাবিদার হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেবেন। কতটুকুন ঈমান আমার আপনার মধ্যে থাকলে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন। একটি হাদিস আপনাদের খেদমতে ক্লিয়ার করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে তথা ঈমান থাকে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে তথা ঈমান থাকে, আর জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, যদি ওই ব্যক্তিটা জবের দানা পরিমাণ ঈমান নিয়া অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়, যদি ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে পাপাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে, আল্লাহ না করুন ওই ব্যক্তিটা আলমে বরজখে যাওয়ার পর পরকালে যদিও জাহান্নামের বাসিন্দা হয়, কিন্তু ওই ব্যক্তির মধ্যে জবের দানা পরিমাণ কল্যাণ তথা ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা একটি সময় তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এরপর নবী আমার আরো মারাত্মক কথা বলেন। নবী আমার বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে তথা ঈমান থাকে, আর ওই গমের দানা পরিমাণ ঈমান নিয়ে যদি অন্ধকার কবর জগতে যায়, দুনিয়ার মধ্যে যদিও সেই ব্যক্তি পাপাচার করেছে, অন্যায় করেছে, নিজের প্রতি জুলুম করেছে, গুনাহ করতে করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ছেয়ে গেছে, আল্লাহ না করুন ওই ব্যক্তিটা যদিও আলমে বরজখে, যদি ওই ব্যক্তিটা পরকালে জাহান্নামের বাসিন্দা হয়, কিন্তু গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ পরিমাণ শাস্তি তাকে আস্বাদন করানোর পর আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এরপর নবী আমার আরো মারাত্মক কথা বলেন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা পরিমাণ ঈমান, আর যাররা পরিমাণ ঈমানের কত দাম, নবী আমার যাররা কি জিনিস, বিষয়টা আমরা উলামায়ে কেরামের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আপনারা বালুকণা চিনেন তো বাবা? বালুকণা, এই বালুকণা
কিন্তু একটা স্তূপ আকারে হয়ে যায়। কথা বলেন, এই বালুকণার মধ্যে একটি বালুকণাকে বের করবেন, ওই একটি বালুকণাকে আবার যখন 70 ভাগ করা হয়, একটি বালুকণাকে যখন 70 ভাগ করা হয়, এক বালুকণাকে 70 ভাগ যখন করা হয়, তখন ওর নামটা হয় যাররা। নবী আমার এই 70 ভাগের 1 ভাগ বালুকণাকে যাররা বলা হয়। কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি এই যাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই ব্যক্তিটা যদিও জাহান্নামের বাসিন্দা হয়, কিন্তু এতটুকুন ঈমানের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সে পাপ করেছে, অন্যায় করেছে, আর এতটুকুন ঈমান নিয়ে যদি অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়, আল্লাহ তাআলা বলেন ওই পাপের শাস্তি আস্বাদন করার পর আল্লাহ তাআলা একটি সময় তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এতটুকুন ঈমানের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন ঈমানের কারণে যেই জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা এই বগুড়ার সমান নয়, ওই জান্নাতটা বাংলাদেশের সমান নয়, ওই জান্নাতটা এই পৃথিবীর সমান নয়। আল্লাহ তাআলা বলেন এতটুকুন ঈমান নিয়ে যদি অন্ধকার কবরে যায়, আমি আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দান করব, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? যে এতটুকুন ঈমানের এত দাম। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দান করবেন। আমাদের মতন কিছু আবার পাবলিক আছে, এত জায়গা আল্লাহ কোথায় পাবে? এরকম প্রশ্ন করার লোক আছে না নাই? কথা বলেন। কিছুদিন পূর্বে আউল নামের এক বাউল ফাউল কয় আল্লাহ মুখ দিয়া কয়, পাছা দিয়া কেমন কথা বলছে না নাই? কথা বলেন। আবার বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। ও নাস রে বানায় ফেলছে নাচানাচি। কথা বলেন ঠিক কিনা? এখন কোন আবার যদি প্রশ্ন করে বসে আল্লাহ ন্যূনতম জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিল, আল্লাহ এত জায়গা কোথায় পাবে? এই যে পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত, আবার ওই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। আকাশে আপনারা চন্দ্র, সূর্য, ছোট ছোট তারকারাজি দেখতে পান কিনা? কথা বলেন, কথা বলেন না? যে এই যে আকাশে চন্দ্র, সূর্য, ছোট ছোট নক্ষত্র, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন আল্লাহ তাআলা এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো তারকারাজি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সব কিছু আল্লাহ দান করছে। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। দুনিয়ার একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 500 বছর নয়। কোন 500 বছর? দুনিয়ার 1000 দিন সমান আখিরাতের একদিন। আখিরাতের দিনের 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত এত দূরের পথ। আল্লাহ তাআলা এভাবে আসমানকে স্তর বিন্যাস করে সাজাইছেন। প্রথম কথা হলো আসমানের নিচে, প্রথম আসমানের নিচে এত জায়গা। বিজ্ঞান বলে আল্লাহ তাআলা একজন বান্দাকে, একজন ন্যূনতম ঈমানের অধিকারীকে আল্লাহ তাআলা এই এক দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত কেন, যদি আল্লাহকে 100 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিয়ে দেয়,
ঈমানের বদৌলতে আল্লাহ এই জান্নাতটা দিবেন। এই এতটুকুন পরিমাণ ঈমান যার মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে জানায় দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কোন বিষয় আল্লাহ পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা দেখবেন কে কত সুন্দর কত ভালো আমল করতে পারে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায় দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলা যদি তোমার নিয়তটা খালেস হয়, অল্প আমল তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কে কতদূর ভালো আমল করতে পারে। আল্লাহ তাআলা অন্যত্র জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এখানে আল্লাহ তাআলা একজন মুমিনকে যে ঈমানের দাবিদার ওকে আল্লাহ তাআলা 5টি বিষয় দ্বারা পরীক্ষা করবে। প্রথম কথা হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন। এজন্য যেই ব্যক্তিটা একজন ধনী ওর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা, যে একজন গরিব ওর জন্য গরিব হওয়াটাই পরীক্ষা, যে একজন মুসলিম তার জন্য, যে একজন নারী তার জন্য নারী হওয়াটাই পরীক্ষা, যে একজন পুরুষ ওর জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা, যে একজন ডাক্তার ওর জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা। যে ধনাঢ্য, এ ধনী, তোমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্পদ পায় তুমি অহংকার করতে পারো না, কারণ অহংকার করবা পরীক্ষায় ফেল করে পরিণাম ফল তোমরা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আবার যেই ব্যক্তিটা গরিব ওই ব্যক্তির জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। এই গরিব, গরিব হইছো, অভাবের ধারণা, সুদ আনিও না, গুনাহ করিও না, কারণ পরীক্ষা ফেল করবা পরিণাম ফল হবে তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজে গরিবতাকে পছন্দ করতেন। আল্লাহ রাসূল উম্মতি মুহাম্মাদীকে মেসেজ দিয়ে দিলেন, কোন বান্দা গরিব হইছো আফসোস নিও না, দুঃখ নিও না। যদি তুমি তোমার গরিবানা হালতের উপর, যদি তোমার দারিদ্রতার উপর জীবিকা নির্বাহন করে সুদের মতন অন্যায় অবিচারের মধ্যে না জড়াইয়া যদি তুমি এইভাবে অন্ধকার কবর জগতে আসতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম তোমাকে গরিব না হালত হওয়ার কারণে, তুমি সঠিকভাবে চলার কারণে তোমাকে একজন ধনী লোকের কমপক্ষে 500 বছর পূর্বে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। 1 নাম্বার আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কিছুটা ভয়ের দ্বারা, ওয়াল খাউফ। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কিছুটা ভয়ের দ্বারা। এখন ঈমানের যে তাকাজা, এই ঈমানের তাকাজা অনুযায়ী যদি আমি চলতে চাই, ঈমানের তাকাজা অর্থাৎ ঈমানের দাবি যেগুলা করণীয় করতে চাই, আর আমার ঈমানের যেগুলো বর্জনীয় বিষয় এগুলো যদি আমি বর্জন করতে চাই, তাহলে দেখা যাবে এই ভয় ভীতির সম্মুখীন নিজের পরিবার থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর দাবিটা অনেক বড় হয়ে থাকে, তাহলে সরকারিভাবে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে বড় বড় কিন্তু আপনার পক্ষে বিপদ বালা মুসিবত আসবে, ভয় ভীতির সম্মুখীন
সম্মুখীন হবে। নবী আলাইহিস সালাম সাহাবাদের জামানায় এরকম ঘটনা অহরহ শত শত আছে, যারা ঈমান টিকে রাখার জন্য নিজের জান পর্যন্ত কুরবান করেছে। তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই, মৃত্যুর সামনে দণ্ডায়মান, কিন্তু ঈমান নামক দৌলত দেয় নাই। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো ঈমানদারদের জন্য একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। ঈমানদার ভালো করে জানে মৃত্যু একটা পর্দা, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। আজকে ঈমান সহকারে যদি মৃত্যুবরণ করতে পারি, মরতে দেরি হবে কিন্তু মাওলার জান্নাতের ঘ্রাণ পাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবাদের এমন অনেক অহরহ ঘটনা আছে। পয়গম্বর আলাইহিস সালামের সাহাবাদের জামানায় তারা মৃত্যুর সামনে দণ্ডায়মান, কিন্তু নিজের ঈমান থেকে এক কদম বিচ্যুত হয় নাই। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে রোমদের সাথে একবার মুসলমানদের সামনাসামনি যুদ্ধ শুরু হয়ে যায়। রোমের বাদশার ফরমান ছিল, যুদ্ধের ফলাফল যাই হোক, মুসলমানদের একটি দলকে কয়েদ করবা, কারণ মুসলমান সংখ্যায় কম, আবার মুসলমানদের আমাদের মতন এত অস্ত্র শস্ত্র কিছু নাই। তারপরেও দেখা যায় মুসলমানরা প্রতিটি যুদ্ধে কিভাবে বিজয় লাভ করে, এটা আমি দেখতে চাই। রোমের বাদশার ফরমান ছিল, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, মুসলমানদের একটি দল কয়েদ করবা। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে রোমের সাথে সরাসরি যুদ্ধ সংগঠিত হয়ে যায়। মুসলমানদের একটি দল আটক হয়ে গেল। আটককৃত দল বাদশার সামনে হাজির করা হলো। বাদশা এবার দলের দিকে সম্বোধন করে বলে, এই কাফেলার আমিরকে। যুবক একজন দাঁড়িয়ে বলল, এই কাফেলার আমির হলাম আমি। যুবক, নাম কি তোমার? কয়, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা মুচকি হেসে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাছে টেনে নিল। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কয়, ও আব্দুল্লাহ, তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করো আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তাহলে আমি তোমাকে ভালোবাসবো আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমাকে শুধু ভালোবাসবো তাই নয়, বরং আমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে সবগুলোকে আমি ছেড়ে দেব আব্দুল্লাহ। বাদশা যখন আব্দুল্লাহকে কথাগুলো বলল, এবার আব্দুল্লাহকে বলো, আব্দুল্লাহ, তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করো আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ, তাহলে হয়তো তুমি মনে করতেছ তোমার কওমের লোকেরা তোমার বিরুদ্ধে হয়ে যাবে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার কোনো ভয় নাই আব্দুল্লাহ। যদি তুমি মুসলমানিত্ব ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ, তাহলে সর্ব ধরনের নিরাপত্তা আমি তোমাকে দিব আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই। আমার ঘরে একজন ষোড়শী সুন্দরী কন্যা আছে আব্দুল্লাহ। যদি তুমি মুসলমানিত্ব ত্যাগ করো আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার সেই ষোড়শী কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। শুধু বিবাহ দিয়ে দিব তাই নয়, বরং আব্দুল্লাহ, আমার মেয়ের সাথে তোমাকে যেদিন বিবাহ দিব, ওই দিন আমার রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব আব্দুল্লাহ। বাকি অর্ধেক সম্পদের মালিক হইবা আমি বাদশা মৃত্যুর পর। তৎকালীন সময়ের মধ্যে রোম ছিল অন্যতম পরাশক্তি। যেমন বর্তমান বিশ্বে আমেরিকা আর রাশিয়া সবচাইতে অন্যতম কি পরাশক্তি। বাদশা যখন এই কথাগুলো আব্দুল্লাহকে
আওয়াজকে উঁচু করে আব্দুল্লাহ বলে, এ রোমের কুকুর, তুই কি তোর সারা দুনিয়ার সম্পদের বিনিময়ে ঈমানকে কিনতে চাস? শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যদি তোর রোম সাম্রাজ্য কেন, যদিও দুনিয়ার সমস্ত সম্পত্তি আমি আব্দুল্লাহর সামনে এনে দাও, তারপরে আমি আব্দুল্লাহ ঈমান থেকে এক কদম বিচ্যুত হব না। যে যে জিনিসটাকে দেখে নেয় সেই যখন এই জিনিসটাকে প্রত্যক্ষ করে তখন হতভম্ব হয়ে যায়। কথা বলেন, রোমের বাদশা, রোমের মানুষ তখনও দেখে নাই তাদের বাদশার সামনে চোখ রাঙিয়ে কেউ কথা বলে। আব্দুল্লাহ যখন চোখ রাঙিয়ে কথা বলে, আব্দুল্লাহ এবার বাদশাহ রাগে ক্ষোভে অন্দরমহলে চলে যায়, ফরমান জারি করে দেয়, ডাক্তার নিযুক্ত করে দেয়, আব্দুল্লাহকে খানাও দিবা না, পানিও দিবা না। 7 দিন পর্যন্ত আব্দুল্লাহকে খানা দেয় না। 7 দিন পর্যন্ত খানা পিনা না খাওয়ার কারণে বাহির থেকে বোঝা যায় না আল্লাহ নবী সাহাবী ঈমান রক্ষা করতে গিয়া ভেতরে 7 দিন দিনের পর দিন না খেয়ে আছে, বেঁচে আছে না মরে গেছে টের পাওয়া যায় না। ডাক্তার বাদশাকে বলে, বাদশাহ নামদার, আব্দুল্লাহর অবস্থা বড় খারাপ, এখন যদি আব্দুল্লাহকে খাবার দেওয়া না হয় যে কোনো সময় আব্দুল্লাহর একটা কিছু ঘটে যেতে পারে। বাদশাহ ছিল আহলে কিতাব। বাদশাহ বলে, ডাক্তার আব্দুল্লাহকে খাবার দিবা, তবে শোনো, আব্দুল্লাহকে যে খাবারটা দিবা এটা দিবা শুকরের গোশত আর মদ মেশানো পানি। কারণ বাদশাহ ছিল আহলে কিতাব, সে ভালো করে জানে 1 দিন 2 দিন 7 দিন পর্যন্ত আব্দুল্লাহকে খাবার না দেওয়ার কারণে আব্দুল্লাহর শরীরে দৈহিক দুর্বলতা এসে গেছে। এখন যদি তাকে হারাম খাওয়ানো যায়, শারীরিক দুর্বলতার সাথে সাথে ঈমানি দুর্বলতাও তাকে পেয়ে বসবে। বাদশাহ কথা অনুযায়ী ডাক্তার যখন আব্দুল্লাহর কাছে খাবার নিয়ে হাজির, বাদশাহর কথা অনুযায়ী ডাক্তার যখন আব্দুল্লাহর সামনে হাজির হয়ে গেল, আব্দুল্লাহর সামনে বাদশাহ গিয়ে বলে, ও আব্দুল্লাহ, এই যে তোমার খাবার, তুমি 7 দিন পর্যন্ত দিনের পর দিন না খাবার খাওয়ার কারণে তোমার শারীরিক দুর্বলতা পেয়ে বসেছে তোমাকে। ও আব্দুল্লাহ, তুমি যদি এখন খাবার না খাও, যে কোনো সময় তোমার একটা কোনো কিছু হয়ে যেতে পারে আব্দুল্লাহ। তবে আব্দুল্লাহ শোনো, তোমাকে যে খাবারটা দিয়েছে আব্দুল্লাহ, এই খাবারটা শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ঈমানের আওয়াজকে উঁচু করে কয়, ও ডাক্তার, খাবার সরায় ফেল, খাবার সরায় ফেল। আমি আমার জীবনটা বেঁচে থাকতে, আমি আব্দুল্লাহ বেঁচে থাকতে হারাম খাবার আমার মুখে লাগাবো না। মুহতারাম হাজির, এবার একটি বাস্তবতায় আসি। আব্দুল্লাহ দিনের পর দিন খাবার খায় না, তারপরেও তার সামনে খাবারটা হাজির। আব্দুল্লাহ যখন শুনছে হারাম খাবার, আব্দুল্লাহ কিন্তু খাবার খায় না। কিন্তু বাবা, আজকে আমার আপনার ঈমানটা এত দুর্বল হয়ে গেল কেমনে? আজকে আমার আপনার ঈমানটা এত ফিউজ হয়ে গেল কেমনে? বাঙালি পাবলিক আজকাল তো একটা আকিস বিড়ি পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এই ঈমান দিয়ে মাওলার জান্নাত যাওয়া তো দূরের কথা, আপনাকে দেখে তো শয়তান হাসে। কথা বলেন। আমি তো মনে করি শয়তান তো এখন আর বেশি দুষ্টুমি করে না। শয়তান কয় দুষ্টুমি করার জন্য তো মানুষ দরকার, কিন্তু তোদেরকে তো মানুষও মনে হয় না। তোদের দুষ্টুমি দেখে আমি শয়তান বড় লজ্জা পাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ঈমানের আওয়াজকে উঁচু করে বলল, ও ডাক্তার, খাবারটা সরাই ফেল। এবার ডাক্তার যখন বাদশাকে বলল, বাদশা নামদার, আব্দুল্লাহর কাছে খাবার যখন পৌঁছানো হলো, যখন বললাম মদ মেশানো পরে শুকরের গোশত, আব্দুল্লাহ তো খাবারটা গ্রহণ করে না। বাদশাহ প্রথমে আব্দুল্লাহকে প্রলোভন দিয়েছে, এরপর হারাম খাওয়ানোর চেষ্টা করেছে। বাদশাহ দেখতে চায় মুসলমানদের কিসের এত পাওয়ার, মুসলমান
ইমানের কিসের এত পাওয়ার, তারা সংখ্যায় কম, অস্ত্র শস্ত্র তাদের নাই, তারপরও তারা কেন প্রতিটা যুদ্ধে মুসলমান বিজয় লাভ করে? বাদশাহ এটা দেখতে চায়। যখন বাদশাহ আব্দুল্লাহকে প্রলোভন দিয়েছে, এরপর আব্দুল্লাহকে হারাম খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয় না। এবার আব্দুল্লাহকে এবার বাদশাহ একের পর এক স্টেপ বাই স্টেপ আগানোর খেয়াল করেছে। বাদশাহ এবার বলে, আগামী কালকে চুলায় ডেকচিতে তেল গরম করবা, আমি আব্দুল্লাহর ঈমানের পাওয়ার দেখে ছাড়ব। তেল গরম করবা। বাদশার কথা অনুযায়ী ডেকচির মধ্যে তেল গরম করানো হলো। কথা অনুযায়ী আব্দুল্লাহকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ দিনের পর দিন খাবার খায় না। আব্দুল্লাহ খাবার খাওয়ার না খাওয়ার কারণে শারীরিক দুর্বলতা এমনই পেয়ে বসেছে, আব্দুল্লাহ একা আসতে পারে না। মাধ্যম দিয়ে আব্দুল্লাহ যখন ডেস্কের সামনে চলে আসলো, বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, বল, যদি তুমি মুসলমানিত্ব ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আব্দুল্লাহ এখনো তোমার সময় আছে। আব্দুল্লাহ কয়, বাদশাহ আমার জীবন চলে যাবে, তবু ঈমান তোর কাছে বিক্রি করব না। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। আমিন কম। বাদশাহ এবার বলল, মুসলিম কয়েদিকে জেলখানা থেকে নিয়ে এসো। একজন মুসলিম কয়েদিকে যখন তেলের সামনে আনা হলো, আব্দুল্লাহকে বলো, আব্দুল্লাহ তুমি যদি এখনো সময় আছে মুসলমানিত্ব ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ কয়, না না, ঈমান চলে যাবে তবু, জীবন চলে যাবে তবু ঈমান দেব না। বাদশাহ হুকুম দিল, মুসলিম কয়েদিকে তেলের মধ্যে ফালাও। তেলের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে শরীরের গোশত থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। লোকটা চিরকালের জন্য অমিয় শাহাদাতের অমিয় সুধা পান করে দেয়। এবার আব্দুল্লাহ কান্না শুরু করে দিছে। বাদশাহ বলে, ও আব্দুল্লাহ তুমি কান্না করতেছো কেন? আব্দুল্লাহ কাপুরুষের মতন কান্না করো কেন? আব্দুল্লাহ তাহলে কি তুমি তোমার আগের অবস্থান থেকে ফিরে এসেছো? আব্দুল্লাহ আব্দুল্লাহ কয়, বাদশাহ নামদার, আমি তো কাঁদি, আমি তো কাঁদি, আমার মাওলা আমার রব আমাকে একটি জীবন দান করেছে রে। ও বাদশাহ, আমার রব আমাকে একটি জীবন দান করেছে, আর ওই একটি জীবন আমি আল্লাহর জন্য একটা বাড়ি জীবনকে ব্যয় করতে পারবো, কিন্তু আমার মনে চায়, আমার মনে চায়, কিন্তু আমার মনে চায় আল্লাহ তাআলা আমাকে শত শত জীবন দান করবে, শত শত জীবন আমি শত শতবার আমার আল্লাহ তাআলার জন্য কুরবান করব। আল্লাহু আকবার। বাদশা কয়, কি অবস্থা! ও যদি কাঁদতে হইতো অনেক আগেই কাঁদ হইতো। দেখবেন মানুষ মরে গেলে আসলে পরাজিত, বিষয়টা এমন না। ওলামায়ে কেরাম আছেন, সূরাতুল বুরুজের মধ্যে আব্দুল্লাহ বিন তামিরের ঘটনা আছে। বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু হত্যা করতে পারে না। আব্দুল্লাহ বিন তামির কয়, ও বাদশা, যদি আমাকে হত্যা করতে চাও তবে তোমাকে একটি কাজ করতে হবে। কয়, কি কাজ? তবু তোকে মারতে চাই। কয়, সমস্ত লোকজনকে একত্রিত করবা, সমস্ত লোক যখন একত্রিত হয়ে যাবে তখন আমি আব্দুল্লাহ বিন তামিরের কপালে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করবা। আমি আল্লাহ পাকের ওয়ার্ডারে আল্লাহর জিম্মায় চলে যাব। সুবহানাল্লাহ। বাদশাহ কথা অনুযায়ী সমস্ত লোকজনের সামনে সমস্ত লোকজনকে উপস্থিত করে আব্দুল্লাহ বিন তামিরকে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে বাদশাহ তীর নিক্ষেপ করছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির শাহাদত বরণ করছে। কিন্তু ওই যে আব্দুল্লাহ বিন তামিরের মিশনটা, আব্দুল্লাহ বিন তামিরকে যখন বিসমিল্লাহ রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করছে, এরপর লাখ লাখ মানুষ
মুসলমান হয় ঈমানে মধুর কালিমা পড়ে উঠছে এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা কয় আমও গেল সালাও গেল রে, এক আব্দুল্লাহকে মারলাম, এক আব্দুল্লাহকে মারার কারণে লাখ লাখ আব্দুল্লাহ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে মানুষ মরে গেলেই পরাজিত নয়, বরং সে পরাজিত হয় কখন? যখন সে তার আদর্শ থেকে বিচ্যুত হয়। কথা বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম? বাদশা এবার কয় ও আব্দুল্লাহ, আমি তোকে ছেড়ে দেব আব্দুল্লাহ, তবে তুই তোদের আরবের নিয়ম অনুযায়ী আমাকে কপালে একটা চুম্বন কর। আব্দুল্লাহ কয় না, আমি আমার জীবনের বিনিময়ে তোকে চুম্বন করব না। আল্লাহু আকবার। আমি আমার জীবনের বিনিময়ে তোকে চুম্বন করব না। আমার মুসলিম কয়েদে যেগুলো আছে সবগুলোকে যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে চুম্বন করব। বাদশা কয় তাও দিলাম, একটাতে যদি চুম্বন কর। ঘটনা জানার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর সামনে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর সামনে দাঁড়িয়েও নিজের ঈমানকে বিক্রি করে নাই। আর আমি আপনি এমন সিচুয়েশনে কখনো পড়ি নাই, এরপরেও কিন্তু ঈমান আকিস বিড়ির ঘুষ খাওয়ার দ্বারাও, এক কাপ চায়ের দ্বারাও বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সামনে একটি কি আছে? সময় আছে। এই ওয়াজটা তো কাজে লাগাবেন ইনশাআল্লাহ। কতদিনই আর বাঁচবেন? দেখেন, একটা মানুষ সারা জীবন দ্বীনের উপর থাকলো, কিন্তু সে মৃত্যুবরণ করার সময় বেঈমান হয়ে মারা গেল। ওর থেকে বদনসিবী আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে একজন ব্যক্তির আমলের মধ্যে একটু ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার ঈমান নামক দৌলত দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে নিছে। ওর চাইতে খুশনসিব আর কি হতে পারে? কথা বলেন। তাহলে এক নাম্বার, ঈমানদারদের আল্লাহ তাআলা কিছুটা ভয়ের মধ্যে পরীক্ষা নেবেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা ওয়াল জু', কিছুটা আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বিষয় এখানে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এক নাম্বার, মুমিনকে ভয়ের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। দুই নাম্বার, ওয়াল জু', ক্ষুধার দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা শুধু এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, আল্লাহ তাআলা শুধু মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন না, বরং মান সম্মান ইজ্জত দিয়েও আল্লাহ তাআলা একজন মুমিনকে পরীক্ষা নেন। আমি ওদিকে যাব না। আল্লাহ তাআলা দুই নাম্বার পরীক্ষা নেবেন, ওয়াল জু', ক্ষুধার দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আমি আপনি তো একদিন দুদিন তিন দিন পর্যন্ত যদি খাবার না খাই, আল্লাহকে বলবো আল্লাহ তোমার কি চোখ নাই, তোমার কি চোখ নাই, তোমার বান্দা 3 দিন ধরে না খেয়ে আছে। ঠিক কিনা? কিন্তু কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত আমরা। আল্লাহ নবীর জীবনীটা আমাদের জন্য, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমাদের জন্য একটা মডেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেন আমাদের ঘরে মাসের পর মাস যাইতো চুলায় আগুন জ্বলতো না। তাহলে প্রশ্ন, মাসের পর মাস যদি চুলায় আগুন না জ্বলে তাহলে খাইছে কি? হ্যাঁ, ওই যে একটা খেজুর, দুইটা খেজুর, কিছু পানি, কিন্তু চুলায় আগুন জ্বলাবার মতন খাদ্য মাসের পর মাস রাসূলের পরিবারে চলে নাই। সেই নবী দ্বীনের দাওয়াত দিয়া, আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়ে আসতেছেন। কেমন জিন্দেগি আল্লাহর পয়গম্বরের ছিল। মাইকের আওয়াজ যেহেতু বাইরে যাচ্ছে, মহিলারাও শুনতেছে। কেমন জিন্দেগি, কেমন পরিবার আল্লাহর পয়গম্বরের ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়া বাড়িতে আসতেছিলেন। হঠাৎ করে মনে করলেন
ছিল। আজকে বাবা তুমি আমি তো আজকে মহিলাদের একটা অভ্যাস হলো, স্বামী যদি কোনো কিছু না দেয় এমনি এমনি কিন্তু স্বামীর নামে অকৃতজ্ঞতা প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়া হাসান হোসেনকে দেখবে, সেই নিমিত্তে ফাতেমার বাড়িতে গিয়ে টক টক আওয়াজ করে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নাই। বেশ কিছুক্ষণ টক নড়ানোর পর এবার ভেতর থেকে যখন আওয়াজ আসলো, এবার দরজা খুলে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মা ফাতেমা, কি অন্যায় করলাম রে মা, দরজা খোল, দরজা খোল। ভেতর থেকে আওয়াজ দেয়, বাবা তুমি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বাবা তোমার সাথে তো রাগ করতে পারি না রে বাবা, কিন্তু বাবা তোমার কাছে যে আমি যে দরজা খুলে তোমার সামনে গিয়ে দাঁড়াবো বাবা, এই অবস্থাটা আমার কিন্তু এখন নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর বাহির থেকে একটা চাদর অথবা অন্য কিছু পাঠিয়ে দিলেন। এই চাদরটা মুরিদে আম্মাজান আল্লাহর পয়গম্বর আম্মাজান ফাতেমা দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পর বিশ্বনবী সালাম দিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পর মেয়ের চেহারার দিকে তাকায় বলে, মা কয়েকদিন ধরে খানা পাও না, কয়েকদিন ধরে খানা পাও না মা, যার কারণে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে মা। আদরের মেয়ে ফাতেমা বলে, বাবা আমি যদি দিনের পর দিন না খেয়ে মারা যাই বাবা, তবে আমার কোনো আফসোস নাই, তবে বাবা শোনো, তোমার আদরের নাতি হাসান আর হোসেন 3 দিন পর্যন্ত খানা পায় না। 3 দিন পর্যন্ত খানা না পাওয়ার কারণে, 3 দিন পর্যন্ত খানা না পাওয়ার কারণে তোমার আদরের নাতি না খেয়ে ঘুমায় গেছে। ওই যে বাবা দেখো চুলায় পাতিলে পানি রান্না করতেছি, কিচ্ছু নাই। এদিকে বাবা মেয়ের কথা শুনে আদরের নাতিগুলো টের পেয়ে যায়। এবার হাসান এক কাঁধে হোসেন এক কাঁধে এসে বলে, ও নানা একটা আজকে বিচার করবা। কয় কিসের বিচার? 2 ভাই কি অন্যায় করছো, কিসের বিচার করব? কয় আমাদের 2 ভাইয়ের কোনো বিচার নয়, আজকে তোমার মেয়ের বিচার করবা। বলো নানা বলো, 3 দিন হয়ে যায় তোমার মেয়ে কেন আমাদের খাবার দেয় না? আল্লাহর পয়গম্বর বলেন, ও নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান ডাক দেখায়, ও নানা তোমার মেয়ের জন্য তুমি কি বিচার করবা না? কয় না না না, 3 দিন পর্যন্ত খানা পাও না, নানার কাছে বিচার দাও। আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী পেট থেকে চাদরটা সরায়া আল্লাহর নবী কয়, ও নানা দেখ 7 দিন পর্যন্ত খানা খাই না, 7টা পেটে বাঁধছি রে নানা, তুই বল 3 দিন পর্যন্ত খানা না পাইয়া আমি নানার কাছে যে বিচারটা দাও, তুমি বলো নানা বলো, যেই বিচারক 7 দিন পর্যন্ত খাবার খায় না, ওই বিচারটা 3 দিনের বিচার কেমনে করবে? অথচ সেই নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ আপনি আমাকে খাবার দেন, সম্পদ দেন, আল্লাহ দিতেন কিনা? কথা বলেন। আল্লাহ কিন্তু দিতেন, কিন্তু নবী আমার গরিবানা হালতে চলছেন, গরিবানা হালতকে পছন্দ করছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু পছন্দ করেন নাই, আবার উম্মতের জন্য একটা মেসেজও দিয়ে দিছে। এজন্য আল্লাহ তাআলা 2 নাম্বার পরীক্ষা করবেন খুদার দ্বারা। 5টি বিষয় আল্লাহ পরীক্ষা করবেন। 1 নাম্বার ওয়াল খাউফ, কিছুটা ভয়ের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াল জু', আল্লাহ তাআলা খুদার দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা মালের মধ্যে নোকসান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ তাআলা নিজের জানের ক্ষয়ক্ষতির মাধ্যমে অথবা আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, অথবা ফল ফসল ফলাদির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ কেন পরীক্ষা করবেন? আল্লাহ পরীক্ষা দিয়া বান্দাকে জাজ করতে চান, বান্দা আসলেই আমি আল্লাহর প্রতি অগ্রগণ্য নাকি আল্লাহ